বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটু বেরিয়েছি। আজকে যাব ডান্ডাস স্কোয়ার নামে একটা জায়গা আছে টরন্টোতে। খুব এখানে খুব গ্যাদারিং হয়, বিভিন্ন লোকজন আসে, আড্ডা মারে, গান হয়। সেই ডান্ডাস স্কোয়ারটা 1996-এ তৈরি হয়, আর এটা অফিসিয়ালি 2002-এ পাবলিকের জন্য ওপেন করে। আমরা সেখানে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদেরকে বাকিটুকু দেখাচ্ছি। এখন হেঁটে হেঁটে আমরা একটা বাস স্টপেজে যাচ্ছি। বাস স্টপেজ থেকে পরে আমরা ডান্ডাস স্কোয়ারে যাব, সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনি যখন ঘুরতে যাবেন, কোথাও প্ল্যান করলেন, বেরোলেন, কিন্তু দেখা গেল যে আপনার প্ল্যানেরটাই চেঞ্জ করতে হচ্ছে। তো সেরকমই আমরা বেরিয়েছিলাম যে ডান্ডাস স্কোয়ারে যাব প্রথমে। কিন্তু দেখা গেল যে আমাদের প্ল্যানটাকে কিছুটা চেঞ্জ করতে হলো। আমরা প্রথমে ডান্ডাস স্কোয়ারে না গিয়ে আমরা ন্যাথান ফিলিপ যে স্কোয়ারটা আছে সেখানে আগে যাব, তারপরে আমরা ডান্ডাস স্কোয়ারে যাব। তো সেরকমই আমাদের যাত্রা শুরু। এখন আমরা যে সাবওয়ে ট্রেনটা আন্ডারগ্রাউন্ডে সেটা উঠেছি। এরকম দুইটা ট্রেনেই আমরা পরিবর্তন করব, গিয়ে তারপরে আমাদের নাথান ফিলিপ স্কোয়ার সেখানে প্রথমে আমাদের যেতে হবে। তা আমরা সেরকমই ট্রেনে উঠলাম। ওঠার পরে মোটামুটি একটু ফাঁকাই ছিল। তো এটা হচ্ছে প্রথম সাবওয়ে। তারপর আরেকটা সাবওয়ে চেঞ্জ করে তারপরে আমাদের সে গন্তব্যে আমরা পৌঁছাবো। বাসে থেকে এসে ড্যানফোর্টে এখানে নামলাম মেইন স্ট্রিটে। এখান থেকে সাবওয়েতে যাচ্ছে মার্টিনিজ যে ট্রেনটা, প্রায় 200-300 মাইলে যাচ্ছে। এই যে এখন আমরা এই সাবওয়ে থেকে নেমে আবার আমাদের উপরে উঠে গিয়ে আরেকটা সাবওয়েতে উঠতে হবে। দেখেন প্রচুর লোকজন। তো এখন এখানে এসছি, ওয়েট করছি আমাদের সেকেন্ড যে সাবওয়েটা সেটার জন্যে। প্রচুর লোকজন আছে, আর ট্রেনগুলো খুবই ফাস্ট, 150-200 কিলোতে যায় ঘন্টায়, খুবই স্পিডি। এই ডান্ডাসে আজকে নামবো না। প্রথমে আমরা নাথান ফিলিপ স্কোয়ারে যাব। ওইখান থেকে পরে হেঁটে 5-7 মিনিট লাগে। ওইখান থেকে হেঁটে আমরা ডান্ডাস স্কোয়ারে যাব। এ হচ্ছে ন্যাথান ফিলিপ যে স্কোয়ারটা, সেখানে আমরা এসছি। আর 2-1 মিনিট হাঁটতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে সেই স্কোয়ারটা। এখানে মূলত আপনার বিভিন্ন ধরনের কনসার্ট হয়, মেলা হয়, স্টল থাকে, গান বাজনা হয়, বিভিন্ন গ্রুপের বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে। তা আজকে সন্ধ্যায় মূলত এখানে প্রচণ্ড ভিড় হয়। তা আমরা রাস্তাটা ক্রস করে ওই পারে যাব, গিয়ে দেখবো যে কী অবস্থা। চারিদিকে দেখেন কত হাই রাইজ বিল্ডিং, সবগুলো এখন সন্ধ্যা হচ্ছে, লাইটগুলো জ্বলে উঠবে বিল্ডিংয়ের। তা আমরা এসছি এখানে একটা পানির ছোট একটা পন্ডের মতো, মানে পুকুরের মতো আছে। চারিদিকে লোকজন বসে আছে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি নিয়ে টাইম পাস করছে সন্ধ্যাবেলা। আর চারিদিকে দেখেন লাইট, বিভিন্ন স্টল দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের লাইটগুলো জ্বলে উঠছে। নান্দনিক একটা পরিবেশ, খুবই সুন্দর। এখনই সন্ধ্যা হচ্ছে, এখন 8টার মতো বাজে। তো আমরা
এই সময়টাকে এখানে উপভোগ করব, বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখব, আর কি কি আছে সেগুলো একটু দেখব কি করা যায়। তারপর রাতে কিছুটা এখানে হালকা কিছু খাবো, তারপর আমরা ডেন্টাস স্কোয়ারে যাব। এখন আপনাদেরকে বিভিন্ন স্টলগুলো একটু দেখাবো, আর একটু ভিতরে যাব। ওইখানে টরন্টো লেখা আছে, ওই লেখাটার সামনে সবাই ছবি উঠায়, আমরা চেষ্টা করবো ছবি উঠাতে, যদিও এখন অন্ধকার, ওইটার সামনে ছবি তেমন একটা ভালো আসবে না। ওই যে টরন্টো লেখা, এখানে সামনে পুকুরটার পাশ দিয়ে সবাই বসে আছে, সময় কাটাচ্ছে, আর ওই সাদা সাদা স্টলগুলো দেখা যাচ্ছে। চারিদিকে হাই রাইজ বিল্ডিংগুলোর লাইটগুলো জ্বলে উঠছে, সন্ধ্যা থেকে রাত হচ্ছে। একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর দৃশ্য, খুবই সুন্দর, বিভিন্ন লাইটিংয়ে, বিভিন্ন কালারে। পানিটার উপর একটা শেড পড়ছে, খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কোনো শিল্পী ছবি আঁকছে। তা এখন এখানে যেন কি একটা হচ্ছে, বেশ সব চাইনিজ মেয়েদেরকে দেখা যাচ্ছে, তারা বোধহয় কোনো একটা গ্রুপের, সম্ভবত, ঠিক আমি জানি না কি করছে ওরা, হয়তো কোনো শিল্পী গোষ্ঠী বা কোনো সাংস্কৃতিক দলের সদস্য হতে পারে। সাদা, লাল, কালো ওদের চাইনিজ যে ড্রেসটা, তাদের জাতীয় ড্রেস। এখানে বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে, খাবারের স্টল। আর আমি এখানে একটু আশ্চর্য হচ্ছি যে সব চাইনিজ দেখে। আমার মনে হচ্ছে যে এখানে কোনো চাইনিজ কোনো একটা মেলা হচ্ছে বা কিছু। দেখেন সব চাইনিজ ফুড, চাইনিজ লোকজন, বিভিন্ন ধরনের স্টল আছে, কাবাব, ফিশ, তারপর সামুদ্রিক মাছ, ড্রিঙ্কস। তা আমরা ড্রিঙ্কস খাবো। ড্রিঙ্কস খাওয়ার জন্য লেমনেডের এখানে একটা স্টল আছে, সেখান থেকে আমরা শরবত খাবো বা জুস, যেটাই বলেন না কেন। এখানে বিভিন্ন ধরনের আরও স্টল আছে, ডেকোরেশন পিস, মেয়েদের বিভিন্ন আইটেমের স্টল। এখানে খাবারের স্টলগুলোই বেশি দেখছি, বিভিন্ন ধরনের চাইনিজ সেসব ফুড বানাচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি। আমাদের জন্য জুস বানাচ্ছে, একটা বোধহয় পাইনাপেল আর একটা লেমনেড, মানে লেবুর শরবত। এই যে আমাদের জন্য বানাচ্ছে। শেষমেশ সেই লোকটা একটা অবিকৃত একটা শরবতের
ছিল সেই শরবতটা আমাদেরকে দিয়ে দেয়। এই দেখেন গ্লাসটাকে হাতের তালুর মধ্যে কি সুন্দরভাবে এই যে টিনটাকে কৌটা মানে যে কোকের কৌটাটা হাতের তালুতে কি সুন্দরভাবে আটকে গ্লাসের মধ্যে ঢেলেছে। আশ্চর্য, এরকম আমি আর দেখিনি। এই হচ্ছে পাইনঅ্যাপেল আমাদের জুসটা, আর এই হচ্ছে লেমনেড, খুবই সুস্বাদু ছিল। আর এইখানে একটি স্টেজের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে, দূর থেকে বোঝা যাচ্ছে না, লেখাটাও বোঝা যাচ্ছে না। এটা সম্ভবত চায়না ফেস্টিভ্যাল, ড্রাগন ফেস্টিভ্যাল কিছু একটা হবে দেখা যাচ্ছে। এখন বুঝতে আর অসুবিধা হচ্ছে না। এখানে ড্রাগন ফেস্টিভ্যাল মানে চায়নার ড্রাগন ফেস্টিভ্যাল একটা হচ্ছে, মেলা হচ্ছে ড্রাগন, যার জন্যে পাশে একটা ড্রাগনের ছবিও রেখেছে তারা। ছবি মানে বিরাট একটা লম্বা, এই যে ড্রাগনের একটা বিরাট ভাস্কর্যও বলা যায়, মানে লাইটিং করেছে, বিরাট একটা ড্রাগন বানিয়েছে, এটার মধ্যে লাইটিং করেছে, খুবই সুন্দর, বেশ বড়। আর এখানে দেখেন প্লাস্টিকের অনেক ছোট ছোট টবের মতো আছে, ছোট ছোট, এগুলা এক একটা $5 করে, মানে 4টা নিতে হবে, 4টা $20। এর চেয়েও বেশি আছে, কিছু $45 আছে, বড় বড় যেগুলো ক্যাকটাসগুলা প্লাস্টিকের, সেগুলা $45, $30, আর ছোট ছোটগুলো 4টা $20। এখানেও আছে দেখেন, খুবই সুন্দর, সবই চাইনিজ প্রোডাক্ট প্লাস্টিকের। এখানেও আছে, এখানে অনেক কিছু, চাবি, রিং, চেইন, মেয়েদের বিভিন্ন ধরনের আইটেম, খুবই সুন্দর, অল্প দামের মধ্যে অনেকেই নিচ্ছে। তা আমরা ঘুরে ঘুরে দেখছি, প্রায় একটু পরে আমরা চলে যাব, আমাদের আবার ডেন্ডাস স্কোয়ারে যেতে হবে, রাতও হয়ে যাচ্ছে। তো আমাদের দেখা এখানে শেষ, চলুন আমরা ডেন্ডাস স্কোয়ারে যাই। একটু আগে যে ওই পানির যে জায়গাটা দেখেছিলাম, এটা মাঝখানে একটা স্টেজ করেছে, সেটার মধ্যে ওই চাইনিজ মেয়েটা একটা গান গাচ্ছে, তাদের দেশীয় একটা গান, আর কি সুন্দরভাবে নাচছে। এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগছে, এবং চারিদিকে প্রচণ্ড মানুষ খুব উপভোগ করছে, তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন আমরা চলে যাব, আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। বন্ধুগণ, এতক্ষণ আমরা নেইটান ফিলিপসে ছিলাম, চাইনিজ একটা প্রোগ্রাম ছিল তাদের, চাইনিজের টরন্টো ড্রাগন ফেস্টিভ্যাল। এখানে অনেক চাইনিজ স্টল ছিল, ঘুরে ঘুরে দেখলাম, তারপর আপনার একটা ড্রিঙ্কস খেলাম, লেমনেড। এখন আমরা চলে যাব ডান্ডাস স্কোয়ারে। আমরা এর আগে ছিলাম নেথান ফিলিপ স্কোয়ারে, ওইখান থেকে এখন আসি ডান্ডাস স্কোয়ারে। এই হচ্ছে ডান্ডাস স্কোয়ার, আমার চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, মার্কেট, লাইটিং দেখাচ্ছে। এখানে কিছুক্ষণ থাকবো, তারপর আমাদের বাসায় চলে যাব। এখানে হয়তো 1 ঘন্টার মতো থাকবো, এখন বাজে 9টা, 9:15 মতো। তা আপনাদেরকে দেখাই ডান্ডাস স্কোয়ারের আশেপাশে। চলো, ডান্ডাস স্কোয়ারে আসলাম।
নাচানাচি হচ্ছে, গান বাজনা হচ্ছে ডান্ডাস স্কোয়ারে। এই যে গান যাচ্ছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে। ডান্ডাস স্কোয়ার, ডান্ডাস স্কোয়ার। সব বিল্ডিং গুলোতে লাইটিং করা। সন্ধ্যার দিকে এখানে সবাই আসে, কারণ এখানে এই লাইটিংটা দেখার জন্য আর সময় কাটানোর জন্য। আর যেহেতু এখন সামার, আজকে যেমন গরম পড়েছে, আজকে লোকজন এখানে প্রচুর, বিভিন্ন দেশের লোকজন এখানে আসে সময় পাস করার জন্য। আমরাও এসছি। দুপুরের সময় এই ছাতাগুলা উঠে দেওয়া হয় যাতে এখানে ছায়ের নিচে দাঁড়াতে পারে মানুষজন। এখন যেহেতু সন্ধ্যা, এখন উঠিয়ে রেখেছে। এই স্কোয়ারটা 1996 সালে এটা তৈরি করে। এই জায়গাটা 2002-তে আপনার পাবলিকের কাছে ছেড়ে দেয়। পাবলিক টুরিস্ট বাস দেখাই, ছাদ খোলা। এটা সিটিতে ঘুরে, সিটি সাইট সিইং টরন্টো। এই বাসটাতে সবাই ঘুরে ঘুরে টরন্টোটা দেখে। এখানে টিকিট কেটে তারপরে উঠতে হয় 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো। হেঁটে যাচ্ছি, কিছু রেস্টুরেন্ট খুঁজতেছি, কিছু খাবো। এখানে অনেক ধরনের খাবার আছে, দেখি কোথায় খাওয়া যায়। এটা ঢুকতেছি, এখানে আসি পপাইস কিচেন। কিছু খাবো, তারপর খেয়ে আমরা আমাদের জায়গায় চলে যাবো। বেশ ঘুরলাম অনেকক্ষণ, এখন অর্ডার দেওয়া হচ্ছে। দেখি চিকেন টিকেন বার্গার কি খাওয়া যায়, খাবারের জন্য ওয়েট করি। খাবারের আগে কোক আর স্প্রাইট নিয়ে আসা হয়েছে, এখন এটা খাবো আর খাবারের জন্য ওয়েট করবো। খাবার চলে আসছে, খুলে দেখো। এখানে বাইরে ফ্রেঞ্চ ফ্রাই দেখা যাচ্ছে, আর বোধহয় বার্গার আছে। বার্গার, এটাও বার্গার।
বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে রওনা দিই। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে দুটা জায়গায় ঘুরলাম টরন্টোর। একটা হচ্ছে ন্যাথান ফিলিপ স্কোয়ারে আর একটা হচ্ছে ডান্ডাস স্কোয়ারে। প্রায় 1.5-2 ঘন্টা ছিলাম। এখন খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটি কেমন লাগলো জানি না, বা ভিডিওগুলো কেমন লাগে যা তাও জানি না। নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতা চাচ্ছে। বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। খুদা হাফেজ।